সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে সুপ্রভাত বলবো না শুভ দুপুর বলবো সেটাই বুঝতে পারছি না। এত রোদ যে কি বলবো। এখন কটা বাজে জানো? 10টা 15 বাজে, অথচ এখন দারুণ রোদ। এখন যাব মায়ের বাড়িতে। আজকে ওই মামার ছেলেকে মা আজকে আইবুড়ো ভাত, মানে কী বলে, আইবুড়ো ভাত খাওয়ায় না, তো সেটাই খাওয়াবে। তো সেই জন্য আমিও আমাকেও যেতে বলেছে, তো আমিও যাব। তো এতক্ষণ প্রচুর কাপড় কাচলাম, মানে কালকে রাত্রেই কেচে রেখেছিলাম, সেগুলো সব মেললাম। আজকেও কিছু কাপড় কেচেছি, সেগুলোকে মেলেছি। কিছু তোলা হয়ে গেছে, এর মধ্যে শুকিয়েও গেছে কিছু, আর কিছু আয়রনের জন্য নিয়ে নিলাম। নিয়ে এরপরে বাবা আসছে, বাবাকে ডাকলাম, বাবার সাথে বেরিয়ে যাব। এই আর কি। তোমাদের সামনে একবার এলাম। মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু হাঁটাটা পরিনি, ভুলে গেছি, করবো আর চলে যাবো। তো চলো চলে যাই মায়ের কাছে, ওখানে গিয়ে আবার দেখা হবে। দেখো, এই জাস্ট বাড়িতে চলে এলাম। এসে পরে পুজোটাও করে নিয়েছি। যে ফুল টুল তুলে নিলাম, তুলে নিয়ে পুজো করে নিলাম, কারণ মা তো ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত আছে। মা ওদিকে রান্নাটা সামলাচ্ছে, আজকে অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে, তো সেই জন্য মা ওদিকে রান্না করছে বলে আমি এদিকে ভাবলাম যে না, তাহলে পুজোটা করে নিই, তাহলে মা আরামসে রান্নাটা করতে পারবে। তা নাহলে মায়ের সব সারতেও তো অনেকটা বেলা হয়ে যাবে, সেই জন্য। তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে দেখো, পুজো আমার হয়ে গেল। তো পুজো করার পরে কিছুক্ষণ বাদে ওরা চলেও এসেছিলো, এসে যে খাচ্ছে সে তারই বিয়ে। ওটা হচ্ছে বড় মামার ছেলে রাতুল, আর এটা হচ্ছে ছোটো মামার ছেলে, এটা হচ্ছে রাহুল। ওরা তো আমার সাথে খোঁজকামি করছিল, তো এই আর কি। বাবাও বসেছিল পাশে, মা দিচ্ছিল, তো গুছিয়ে দেওয়া হয়েছিল। আজকে মা বানিয়েছিল পোলাও আর মাংস করেছিল, আর ওদিকে আম ডাল করেছিল, আমের স্যুপ করেছিল, পটল চিংড়ি, পোস্তের বড়া, আর কাতলা মাছের মানে তোমার কি বলে কালিয়া, আর দই মিষ্টি, এগুলো তো ছিলই ধরো। তো মাছটা আগেই সরিয়ে রেখে দিয়েছে, পটল চিংড়ি থেকে চিংড়ি বেছে খেয়েছে। আর এদিকে আগেই দেখো পোলাও আর মাংস খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেন বলো তো? কারণ ওরা মায়ের হাতে আম ডাল আর ওই পোস্তের বড়া, আমের স্যুপ, এগুলো খেতে মায়ের হাতে খুবই ভালোবাসে, আর মা ওগুলো বানায়ও খুব সুন্দর। আর সেদিনকে মা প্রত্যেকটা রান্নায় এত সুপার করেছিল যে কি বলবো। তো এই আর কি। এবার ওরা খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে, ও তো আগে থেকেই শুরু করে দিয়েছে। আমি এসে পরে আজকে মায়ের আলমারিটা ধরেছিলাম, মায়ের আলমারি আর ভাই আর বাবার যে আলমারিটা, ওগুলো সব আজকে গুছিয়েছি। এসে পরে শুরু করে দিয়েছিলাম, একটু কম আছে, এটা লাস্টের দিকে জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো কি অবস্থা। আমি ঘরটা কি করে যে খাওয়ার পরে এগুলো গুছিয়েছিলাম। তারপরে ওরা চলে গেছে কটা, তখন 4:30 এরকম নাগাদ ওরা বেরিয়ে গেল। দিয়ে আমি বসে গল্পই করছিলাম। দিয়ে ওরা বেরিয়ে যাওয়ার পরে এই যে দেখো, টিয়া পাখি চলে এসছে। বিকেলবেলা হলেই 4:30-5টা বাজলে প্রচুর টিয়া পাখি আসে মায়ের এখানে। মা যেহেতু চাল আর খেতে দেয় না, পাউরুটি, সেহেতু প্রচুর টিয়া পাখি আসে এখানে। আর আমার মাদের এখানে প্রচুর টিয়া পাখি আসে মায়ের ঘরে, এখানে চাল দেয়, রুটি দেয় মা, তো সেই জন্য প্রচুর টিয়া পাখি আসে। পুরো তোমরা তো আওয়াজ পাচ্ছ, টি করছে, পুরো ছাদের ওপরে আছে। যেহেতু আমি যেই বেরিয়ে গেছি না, তখনই ওরা সব উঠে ওপরে চলে গেছে, নাহলে সব নিচে ছিল। আমি তখন ভিডিওটা করতেই পারিনি। মা তার আগে বলছিল যে দেখ টিয়া পাখিগুলো ডাকছে, তুই ভিডিও করবো বলছিল, যা করে নেগা। আর তখনই আসছি, আর যখনই এসছি তখনই দেখছি ওরা যে কী বুঝতে পারে কে জানে, ওরা উঠে চলে গেল। তো দুটোকেই দেখতে পেলাম, 2 না 3টে ছিল, বাদ বাকিগুলো সব ওপরে উঠে গেছিলো। তো ওই আর কি, আমাদের ওপরে ছাদের ওপরে চলে গেছিলো। তো এই দেখো এখন রাত্রেবেলা। তারপর আমি আর বাবা একটুখানি বাজারে গেছিলাম, বাজার টাজার করে এসে একটু ঘুরে এলাম। ঘুরে এসে আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি। পোলাও আর মাংসই খাচ্ছি এবেলা, আর মাছ টাছ কিছু খাবো না। তো সেই জন্য এটা আমার বাবা তো পাশে খাচ্ছে দেখলেই, আর মায়ের আর ভাইয়ের আছে ওইদিকে। তো এই আর কি। তাহলে চলো খেয়ে নিই, আবার বাড়ি গিয়ে কথা বলছি। দেখো, অনেকক্ষণ আগেই চলে এসেছি বাড়ি থেকে। খাওয়া দাওয়া করছিলাম, তখন তো তোমরা দেখলে। খাওয়া দাওয়া করে তারপরে বাবা এসে ছেড়ে দিয়ে গেল, চলে এসেছি ঘরে। দিয়ে এসে কিছুক্ষণ ধরে বসেছিলাম বলতে ছেলের সাথে, হাজব্যান্ডের সাথে কথা বললাম। দিয়ে মুখে একটু ক্রিম ট্রিম দিলাম, চুল টুল বাঁধলাম, এই সবগুলো সব করে নিলাম। করে নিয়ে এবারে শুয়ে পড়বো।
তো আর তো কিছু করার নেই, একটু গরম জল খেলাম, খেয়ে নিয়ে আজই সারাদিন সব উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে। এখন তো একটু কমই খাচ্ছি, তো ওয়েটটা গেইন হয়ে গেছে প্রচণ্ড পরিমাণ, ওয়েটটা একটু লস করতেই হবে। তো সেই জন্য আবার একটু বেশি গরম জল খেলাম, খেয়ে নিয়ে এবার শুয়ে পড়বো। ও ব্রাশ ট্রাশও করা কমপ্লিট হয়ে গেছে, সবই হয়ে গেছে, এবার একটু শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।